মূল আলোচনার দিকে যাচ্ছি, কারণ সময় নষ্ট হবে। কারণ এই সময়টা আসল কথা বলার সময়, সময় নষ্ট করার সময় এটা না। অপ্রয়োজনীয় কথা বলার সময় অনেক পাবো জীবনে, কিন্তু মৃত্যুর আগে অত্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য একবার সত্য কথা বলে যেতে চাই। কথা বলে ঠিক কিনা? শুধু একবার নয়, যদি ডাক আসে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহর জমিন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নিজেদের গায়ের তাজা রক্ত ঢালতে হবে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মিটাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করছেন। কয়টা জিনিস? একটা হচ্ছে জান, আর একটা হচ্ছে মাল। আর একটা জিনিস বিক্রয় করে দিয়েছেন, সেটা কি? চিরস্থায়ী জান্নাত। আর সেই জান্নাতে মজা এলো, জান্নাত তো মারিয়া, এই জান্নাতের কথাই বলতেছিলাম। আসলে অনেক সময় একটু হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, যদি দুইটা কাজ করতে পারো রে বান্দা, তোমার নিকট আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব। জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে তুমি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেটা হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বললেন, ওই সকল বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। এক নম্বর সময় হলো যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, ওই সময় মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। ওই সময় যারা দুনিয়ার পরে সুদ খেতে পারত, সুদ খাই নাই, ঘুষ খেতে পারত, ঘুষ খাই নাই, মিথ্যা মামলা দিয়েছে, অবৈধভাবে সম্পত্তি দখল করেছে, বাড়ি ছাড়া করেছে, এমন ব্যক্তি আছে না নাই? আমাকে একজন ফোন দিয়ে বলল যে, ভাই, আল্লামা সাঈদী রহমাতুল্লাহের কথা যখন আমি বলতেছিলাম, তার উপরে নির্যাতনের কথা যখন আমি বলতেছিলাম, তখন ওখান থেকে নাম্বার নিয়ে এক ভদ্রলোক ফোন দিয়ে বলল, বাবা, বিলেও ঘুমাতাম না, বাড়িতেও ঘুমাতাম না, শ্বশুর বাড়িও যেতাম না, যেখানে কোনো জীবিত মানুষ ঘুমায় না সেখানে সুন্দর করে একটা গর্ত করে নিয়েছিলাম কবরের মধ্যে, কবরখানায়। এক ভদ্রলোক কবরস্থানে একটা বড় গর্ত করে নিয়েছিলাম। এই গর্তের মধ্যে আমরা 5 ব্যক্তি এই কোরআন প্রতিষ্ঠার জন্য, বাতিলের বিরুদ্ধে এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এই গৃহ থেকে পালায়া পালায়া রাতের বেলায় ওই কবরের মধ্যে যেয়ে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? ওই সময় ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার।